বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধ্যার সময় নিশাত সিটি কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দূরের কাছের আজকে করব আমি সিটি কুকিংয়ের রান্না সরিষার ফুলের বড়া। এখন যেহেতু শীতের মৌসুম, পুরো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামেই এখন সরিষার ফুল চোখে পড়ে এবং সরিষার ফুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো সেই অনুপাতে আজকে আমি করছি সরিষার ফুলের চপ বা বড়া। প্রথম সরিষার ফুলকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি ভেষন, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প পরিমাণে আদা রসুন এবং একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। প্রথম আমি ডোটা তৈরি করে নিচ্ছি। গ্রামীণ রান্না, গ্রামীণ ডেকোরেশন, মাটির হাঁড়িতেই সব কিছু প্রসেসিং করব। মাখা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। খুব একটা পানি লাগবে না। বেসন এবং সরিষা ফুল সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি একটু সফট করে নিচ্ছি। না হলে তেলে ছুটে যাবে। খুব সহজ এবং খুব অল্প সময় ঝটপট রান্না হয়ে যাবে। চমৎকার ফ্লেভার এসছে। এখন বড়া বানানোর জন্য আমার সরিষার ফুল সম্পূর্ণ প্রস্তুত। চলেন বড়া তৈরি করছি। টেস্ট বাড়ানোর জন্য আমার ছাদের মুরগির একটা ডিম অ্যাড করলাম। চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। পরিমাণ মতো মাস্টার্ড অয়েল, খুব ডুবো করে ভাজবো না, হালকা তেল ভালো হবে। বিসমিল্লাহ করে সরিষা ফুলের বড়া ভাজার জন্য স্টার্ট করলাম। বড়াকে উঠিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। দূরেরও কাছে যে যেখান থেকে নিশাত সিটি কুকিং দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ।
সান্ধ্যকালীন নাস্তার জন্য খুব ভালো একটা আইটেম। সরিষার ফুলের বড়া আমার ভাজা প্রায় শেষ। বন্ধুরা, আমার হয়ে গিয়েছে সরিষার ফুলের বড়া। গরম গরম পুদিনার চাটনি খুবই ভালো লাগবে। কেউ পেঁয়াজ দিয়ে খেতে চাইলে খাওয়া যাবে। দূরের কাছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো নিশাত সিটি কুকিং থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।